ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জাংশন দা বং। আজ আমরা চলে গেছিলাম উজানি সতীপীঠ, যেখানে বলা হয় মায়ের বাম হাতে কুনুই পড়েছিল। ভীষণ জাগ্রত একটি সতীপীঠ। আজ আপনাদের নিয়ে যাব সেখানে। তো আমার শরীরটি ভীষণ ভালো না থাকায় আমরা চলে গেছিলাম রিজার্ভেশন করে, শান্তিনিকেতন এক্সপ্রেসে রিজার্ভেশন করিয়ে গেছিলাম। 60 টাকা থেকে 70 টাকা টিকিটের ভাড়া ছিল। আপনাদের আমি দুটো রুট বলবো। এক হচ্ছে আপনারা শান্তিনিকেতন এক্সপ্রেসে করে রিজার্ভেশন করেও যেতে পারেন, যেমন আমরা গেছিলাম। আর নইলে আপনারা কাটোয়া লোকাল বা বর্ধমান লোকাল ধরে ওখান থেকে বাসে করে উজানি সতীপীঠ যেতে পারেন, যেটা আমার মনে হয় খুবই ইজি হবে। ওখানে যাওয়ার পর আমরা এই দুটো রুট জেনেছি। ওখানকার যারা লোকাল ছিলেন ওনারা বলেছেন আপনারা রিজার্ভেশন না করিয়ে আসলেও যদি এরকম ভাবে আসতেন তাহলেও সুবিধে হতো। শান্তিনিকেতন এক্সপ্রেস থেকে নেমে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমাদের ট্রেনে লেগেছে। তারপরে আমরা পৌঁছে গেছিলাম ঘুষকরা স্টেশন। তো আপনাদের বলে দিয়েছি আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে উজানি সতীপীঠ। ঘুষকরা স্টেশন থেকে আমাদের টোটো করে যেতে হবে বাস স্ট্যান্ড। বাসের টাইমিং থাকে, প্রত্যেকটি বাসে টাইমিং থাকে, সেই টাইমিং অনুযায়ী বাস ছেড়ে দেয়। বাসের ভাড়া ছিল 30 টাকা পার পার্সন, আর 45 মিনিট মতো সময় লাগে বাস স্টপ থেকে উজানি সতীপীঠ পৌঁছতে। আমাদের নামানো হয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে। ওইখান থেকে আমাদের যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। ওই দিক দিয়েই এক্সিট গেট আছে, ওখান দিয়েই আমরা টোটো অটো যা কিছু ফেসিলিটিস আছে ট্রান্সপোর্টেশনের ওখান থেকে আমরা পেয়ে যাব। আজ আমার মা বাবা আর আমি গেছিলাম উজানি সতীপীঠে, আর খুবই সুন্দর একটি দিন আমরা কাটিয়েছি। এই ভিডিওটি হিন্দিতে শুট করা থাকায় আমি পুরো ভয়েস ওভারটাই যা আছে বাংলাতে দেব, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। হিন্দিতে ভিডিও দিতাম কিন্তু অনেকেই রিকোয়েস্ট করতেন যে বাংলাতে ভিডিও করার জন্য। আশা করি বাংলাতে ভিডিওটা আপনাদের ভালোই লাগছে, আপনাদের থেকে অনেক বেশি ভালোবাসা পাচ্ছি আগের থেকে। তো চলুন, আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছি। প্ল্যাটফর্মের ঠিক অপোজিটেই টোটো পেয়ে গেছিলাম। 10 টাকা পার পার্সন ভাড়া দিয়ে আমরা যাচ্ছিলাম বাস স্টপের দিকে। এখানে যিনি টোটো দাদা ছিলেন উনি আমাদের অফার করেছিলেন যে 300 টাকা মতো চার্জ ওনাকে দেওয়ার জন্য উনি উজানি সতীপীঠ পৌঁছে দেবেন। কিন্তু আমাদের যেটা অরিজিনাল ট্রান্সপোর্ট মানে বাসটা, সেটা দেখার ইচ্ছে ছিল কিরকম কি ফেসিলিটিস আছে কি না। তো আমাদের কোনো অসুবিধেই হয়নি। আমরা সামনে বাস স্টপ পেয়ে গেছিলাম, আর সামনে সঙ্গে সঙ্গে বাসও ছেড়ে দিয়েছিল, তো কোনো অসুবিধে হয়নি আমাদের বাসে পেতে। তো আপনারা টোটো করেও যেতে পারেন এরম ভাবে, আর নইলে বাসে করেও যেতে পারেন। দেখুন আমি মা আর বাবা বসে গেছি, অলরেডি বাস পুরো ভর্তি ছিল, তো সামনের সিটে জায়গা পেয়েছিলাম। তো আমরা যাচ্ছিলাম উজানি সতীপীঠের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই তো আপনাদেরকে মন্দিরে দর্শন করাবো। তো বলে দিই যে যদি আপনারা মন্দিরে যেতে চান, ওখানে সন্ধে আরতি সন্ধে 6টা থেকে হয় শীতে, আর গরমকালে 6:45 থেকে 7টার মধ্যে হয়। মায়ের মন্দিরে যাওয়ার জন্য আপনারা মায়ের যে গেট করা আছে ওইখানেও নামতে পারেন, আর নইলে আপনারা নতুন হাট যে বাস স্টপ আছে ওখানেও যেতে পারেন। ওখান থেকে আপনারা টোটো নিয়ে ডাইরেক্ট মায়ের মন্দির যেতে পারবেন। কিন্তু মায়ের মন্দিরের গেটের সামনে যদি আপনারা নামেন তাহলে টোটো বা কোনো ট্রান্সপোর্ট পাওয়া একটু মুশকিল। এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো আশা করি হাঁটতে হয়েছে আমাদের মায়ের মন্দির পৌঁছানোর জন্য। তো যেহেতু দেখছেন আমার মায়ের পায়ে ব্যথা আর আমার শরীরটিও ভীষণ ভালো না থাকায় আমাদের হাঁটতে একটু কষ্ট হয়েছে। আর এখন যেহেতু ঠান্ডাটা অনেকটাই কমে গেছে তাই জন্য একটু কষ্ট হয়েছে, কিন্তু মায়ের আশীর্বাদে আমাদের মায়ের মন্দিরের পাশাপাশি যারা থাকেন ওনাদের মধ্যেই একজন কে পেয়েছিলাম যিনি টোটো করে আমাদের মায়ের মন্দিরের একদম সামনে
নামিয়ে দিয়েছিলেন, সেটি আমাদের সৌভাগ্য। কিন্তু সবসময় তো এরকম হয় না, ফেরার সময় যেমন আমাদের হেঁটেই আসতে হয়েছে। তো তাই জন্য আপনারা যদি টোটো করে যেতে চান তাহলে আপনারা নতুন হাট চলে যেতে পারেন। নতুন হাট থেকে আপনারা টোটো করে ডাইরেক্ট মায়ের মন্দির চলে যাবেন। তো দেখুন, অনেকটি হেঁটে আসার পর এখানে মহাতীর্থ সতীপীঠ মা মঙ্গলচণ্ডী মন্দির, এখানে আমরা পৌঁছে গেছি। আর একটুখানি হাঁটলেই মায়ের মূল মন্দির, এখানে মা মঙ্গলচণ্ডী রূপে অবস্থিত বিরাজমান। তো একদম মায়ের মন্দিরের সামনে এসে গেছি। আমরা এখানে পৌঁছেছিলাম প্রায় মনে হয় 2-2:30টার দিকে। তখন মায়ের মন্দির বন্ধ ছিল। তো আমাদের সাথেই আর একজন এসেছিলেন আমাদের সাথেই বাসে করে। তো উনি রিকোয়েস্ট করায় আমাদের 3টের আগেই একটু মন্দির খুলে দেয়া হয়। এখানে যিনি দায়িত্বে আছেন উনি ভীষণ সহযোগিতা সহকারে আমাদের সাথে সুব্যবহার করেন। একটু আগে মায়ের মন্দির খুলে দিয়ে আমাদের মায়ের দর্শন করারও সুযোগ করে দেন। ভীষণ ভালো লেগেছে ওনার ব্যবহার, আর ভীষণ ভালো লেগেছে এখানকার মনোরম পরিবেশ। আপনারা যদি এখানে ভোগ গ্রহণ করতে চান, আমি নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। ওনাদেরকে আপনারা ফোন করে আগের দিন যদি বলে রাখেন ভোগের জন্য, তাহলে ওনারা আপনাদের জন্য ভোগ রেডি করে রেখে দেবেন। কিন্তু দিনের দিন গিয়ে বললে, যেটা আমি জানতে পারলাম, সেটি সম্ভব নয়। তো এবার আপনাদেরকে মন্দিরটি ঘুরে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন মায়ের মূল মন্দির বন্ধ। তো মায়ের দর্শনও করাবো খুব তাড়াতাড়ি। তো আগে মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই, আর তার সাথে সাথে মন্দিরের যে ইতিহাস সেটিও আপনাদের শোনাই। উজানি সতীপীঠ গ্রাম বর্ধমানে অবস্থিত। অজয় নদীর তীরে এই সুন্দর মনোরম মন্দিরটি অবস্থিত। এটিকে 13 নম্বর সতীপীঠও বলা হয়। পুরাণ অনুযায়ী সতী মায়ের বাম হাতের কুনুই পড়েছিল এখানে। অনেকে বলে থাকে ডান হাতের কুনুই পড়েছিল, কিন্তু আসলে মায়ের বাম হাতের কুনুই এখানে পড়েছিল। মঙ্গলচণ্ডী এখানে মায়ের যে রূপ সেটা, আর এখানের ভৈরব হলেন কপিলেশ্বর। মন্দিরের ভেতরেই আপনারা দেখতে পাবেন মায়ের মূর্তি, যেটি কালো পাথরের দশভুজা মূর্তি। আর মায়ের পাশেই ভৈরবের এখানে কালো পাথরের শিবলিঙ্গ আপনারা দেখতে পাবেন। এখানে আলাদা করে ভৈরবের জন্য কোনো মন্দির বানানো নেই। গর্ভগৃহতেই মা মঙ্গলচণ্ডীর সাথে সাথে কাল ভৈরবের মূর্তি আপনারা দেখতে পাবেন। দেবী এখানে সিংহ বাহিনী। এখানে দুর্গা পুজো, কালী পুজো, চৈত্র নবরাত্রি, শিবরাত্রি খুব বড়ভাবে পালন করা হয়ে থাকে। এখানের নিয়ম অনুযায়ী দেবীকে সারা বছর আমিষ ভোগই দেয়া হয়, কিন্তু দুর্গা পুজোর ওই 4টি দিন মাকে নিরামিষ ভোগ অর্পণ করা হয়। মন্দিরটি এতটাই সুন্দর পরিবেশে অবস্থিত, ভিডিওতে হয়তো আপনারা অত ভালো করে বুঝতে পারছেন না। এত শান্ত, এত ভালো পরিবেশ, একদম গ্রামের শেষ প্রান্তে এই মন্দিরটি অবস্থিত। আমার রিকোয়েস্ট, আপনাদের যদি সুযোগ হয়, যদি পরিস্থিতি থাকে, আপনারা একবার মা মঙ্গলচণ্ডীর মন্দির গিয়ে অবশ্যই দর্শন করে আসবেন। বিশ্বাস করুন, মায়ের আশীর্বাদের সাথে সাথে একটি এমন মন্দিরে দর্শন করবেন যেটি আপনাদের ভীষণ ভালো লাগবে। মন্দিরটির দায়িত্বে আছে রায় পরিবারের বংশধর, আর রায় পরিবারের মধ্য পরিবর্তেই স্থান হচ্ছে এই মন্দিরটির। রায় পরিবারের স্বপ্নাদেশেই এই মন্দিরটি স্থাপন করা হয়েছে। আমরা যেহেতু দুপুরবেলায় গেছিলাম, ওই জন্য এই মন্দিরটি এত খালি খালি আপনারা দেখতে পাচ্ছেন। নাহলে অন্য সময় গেলে এখানে অনেক ভক্তের সমাগম হয়। আমরা যেদিন গেছিলাম সেদিন একটি আমাবস্যারই দিন ছিল। তো আমাবস্যাতে যেহেতু আপনারা জানেন মা কালীর ভীষণ বড় একটা দিন, মায়ের যারা ভক্ত আছে তারা সবাই মায়ের দর্শন করতে যেতে চান। তো আজও সেরম প্রচন্ড ভিড় হয়েছিল সকালে, যেটি শুনেছি। কিন্তু আমরা যেহেতু দুপুরে গেছিলাম, মন্দির বন্ধ, তো আমরা খুব খালি খালি পেয়েছি। আর খুব ভালোভাবে মন্দিরটি ঘুরেও দেখেছি। আর যিনি এখানে দায়িত্বে আছেন
ওনার সহযোগিতায় মায়ের দর্শনও খুব ভালোভাবে করেছি। এখানে আপনাদেরকে একটা কথা বলি, আমরা ভেবেছিলাম যে একদিন থাকবো, সেই অনুযায়ী আমরা লাগেজ এসবও নিয়ে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে যেটি জানতে পারি সেটা হচ্ছে ওখানে থাকার খুব একটা সুব্যবস্থা নেই। মন্দিরের মধ্যেই একটি গেস্ট হাউস তৈরি হচ্ছে, যেটি রায় পরিবার থেকেই বানানো হচ্ছে, কিন্তু সেটি 2026-এই মাঝামাঝি করে হয়তো খোলা হবে। ওনাদের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তারপর। কিন্তু আশেপাশের এরিয়ার মধ্যে যদি আপনারা থাকতে চান, আমরা খোঁজ করেছিলাম, অনেক হোটেল লজ অ্যাভেলেবেল আছে আমাদেরকে বলা হয়েছিল, কিন্তু অনেক খোঁজার পর আমরা সেরকম সুব্যবস্থার জায়গা পাইনি বা আমাদের পছন্দ হয়নি যে জায়গাগুলো আমরা পেয়েছিলাম। কি কারণ না কারণ অত আপনাদেরকে ডিটেলে বলছি না, কিন্তু হয়তো আপনারা গেলে আপনাদেরও হয়তো ওইরকম পরিবেশে থাকতে অসুবিধে হবে। একটা রাতের জন্য হলেও একটা সুপরিবেশ দরকার। যেমন ধরুন একটার কথা বলছি, আমরা সানি লজ নামের একটি লজ পেয়েছিলাম, যেই লজটি হয়তো বিয়ের বাড়ি বা এইসব হিসেবে ভাড়া দেয়া হয়। তো একদিনের জন্য আমরা ভাড়া চেয়েছিলাম 1000 টাকা, আমাদের একটা রুমের জন্য চাওয়া হয়েছিল, কিন্তু পুরো লজটি বন্ধ আর ওই লজটিতে কেউ নেই। তো আমাদের একা 3 জন থাকতে একটু ভয় বোধ হয়েছিল বা আনকমফোর্টেবল লেগেছিল, সেই জন্য আমরা না থেকে এসে ওই দিনই ব্যাক করেছিলাম। আমাদের কিন্তু রিজার্ভেশন ছিল ফেরার দিনের ট্রেনেরও, আমরা টিকিট ক্যান্সেল করাই আর ওইখান থেকেই বাসে করে বর্ধমান আসি, বর্ধমান থেকে মেন লাইনে ট্রেন ধরে আসি কোন্নগর। তো এইটা আমার এক্সপিরিয়েন্স ছিল। তো সেই জন্যই আপনাদেরকে বললাম যে আপনারা যদি ওখানে রাতে গিয়ে থাকার কথা ভাবেন, যেহেতু জার্নিটা অনেকটা দূর, তো আপনারা ভালোভাবে প্ল্যান করে তবেই যাবেন, যাতে আমাদের মতো অসুবিধাতে আপনাদেরকে না পড়তে হয়। বা মন্দিরের যারা দায়িত্বে আছেন ওনাদের ফোন নাম্বার তো ভোগের জন্য আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওনাদের থেকে আপনারা একবার খোঁজ নিয়ে নেবেন যে ওনাদের ওখানে গেস্ট হাউসটি ওপেন হয়েছে কিনা। তারপর ওনারা যদি বলেন যে হ্যাঁ থাকার সুব্যবস্থা মন্দিরের মধ্যেই ওনারা করে দিতে পারবেন, তাহলেই রাতে থাকার কথা ভাববেন, না হলে হয়তো আমাদের মতো অসুবিধাতে আপনাদেরকে পড়তে হতে পারে। যাতে আপনাদেরকে অসুবিধাতে পড়তে না হয়, আমরা গিয়ে যেটি ফিল করেছিলাম সেটি আপনাদেরকে ভিডিওতে বলে দেওয়া দরকার বলে আমার মনে হলো। তো আশা করি আপনারা অসুবিধাতে পড়বেন না যদি একটু ভালোভাবে প্ল্যান করেন। মন্দিরের ঠিক দক্ষিণ দিক দিয়েই বয়ে চলেছে কুমুদ নদী, আর অজয় নদ তার সাথে এসে মিশেছে। আপনাদের এখন যেটি দেখাচ্ছি সেটি মন্দিরের আরেকটি শেষ অংশ, যেখানে আশেপাশে জঙ্গল আর টুকটাক চাষবাস হয়েছে, এটি দেখা যাচ্ছে। মন্দিরের এই জায়গাটি এক সময় জৈন ধর্ম আর বুদ্ধ ধর্মের মিলনস্থল হয়ে উঠেছিল। দুর্গা পুজোতে এখানে খুব বড়ভাবে, যেমন আপনাদেরকে বললাম, উৎসব পালন করা হয়। সপ্তমী অষ্টমী নবমীতে মায়ের সামনে বলি প্রথারও ব্যবস্থা করা হয়। পয়লা মাঘে এখানে উজানি মেলাও হয়ে থাকে। তো আপনারা যদি মাঘ মাসে মায়ের মন্দিরের দর্শনের সাথে সাথে উজানি মেলা উপভোগ করতে চান, তাহলে আপনারা পয়লা মাঘ মাসে গিয়ে এখানে যেতে পারেন মায়ের মন্দিরের সাথে সাথে, তাহলে উজানি মেলারও আপনারা দর্শন করতে পারবেন।
এখন যে জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি এটি ঠিক মন্দিরের পেছনেই। এখানে আপনারা দেখছেন, দেখুন পেছনে যে নদীটি দেখছেন সেটি হচ্ছে অজয় নদ, আর এই দিকে হচ্ছে বাঁ দিকে মায়ের মন্দিরটি। এখানে হয়তো আপনাদের মনে হতে পারে যে অনেকটি দূরে নদটি ছিল, কিন্তু গেট অত অবধি করা ছিল কেন? আমরা তো এখন শীতকালে গেছি মায়ের দর্শন করতে, কিন্তু বর্ষাকাল অবধি জল অনেকটাই উঠে আসে আর পুরো একদম মন্দিরের কাছ অবধি চলে আসে। তাই জন্য পুরো বাউন্ডারি করে মন্দিরটির পাশে বাঁধানো আছে, যাতে মন্দিরটির কোনোভাবে ক্ষতি না হয়। কিছুক্ষণের জন্য আপনাদেরকে মায়ের দর্শন করালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদেরও মায়ের মূর্তি দর্শন করে যাওয়ার খুবই ইচ্ছে হয়েছে। তো মায়ের দর্শন করে আমরা আবার চলে এসেছি মন্দিরের ঠিক পেছনে আপনাদেরকে ভালোভাবে দেখাবো বলে। এখন জলটি অনেক দূর দেখতে পাচ্ছেন, কিন্তু বর্ষাতে জলটি একদম মন্দিরের কাছ অবধি চলে আসে। মন্দির থেকে যখন বেরোই তখন আমরা জানতামও না যে আমরা এখানে থাকার জায়গা পাবো না, আমাদেরকে আবার ফেরত যেতে হবে। খুবই এক্সাইটমেন্টের সাথে যে ঠাকুর মশাই আছেন আর কি রায় পরিবারের যারা বংশধর, ওনাদেরকে আমরা জিজ্ঞেস করে আসি যে কখন সন্ধ্যা আরতি হবে। সেই অনুযায়ী আমরা আবার মন্দিরে পৌঁছে যাব সন্ধ্যা আরতি মায়ের দর্শন করার জন্য, কারণ এত দূর থেকে এসছি। সকালের যে মায়ের পুজো আরতি সেটির তো দর্শন করার সৌভাগ্য হয়নি, কিন্তু সন্ধ্যা আরতিটা অবশ্যই দর্শন করব। কিন্তু গিয়ে প্রায় 2 ঘন্টা মতো আমরা হোটেল লজ এইসব খুঁজতে থাকি। আমরা হোটেল বা লজ কোনো থাকার জায়গা, যেটা আপনাদেরকে আগেই বললাম, পাইনি। তো তখনও জানতাম না যে আজকের দিনেই আমাদেরকে ফেরত যেতে হবে, কারণ পরের দিন অলরেডি আমাদের ট্রেনের রিজার্ভেশন করা ছিল। তো রিজার্ভেশন যাওয়ার সময় তো আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ টোটো করে আমরা গেছিলাম। তো আসার সময় অনেকটাই আমরা হেঁটে চলে এসেছি। তো সামনে থেকে আমাদের বাস স্ট্যান্ড অবধি টোটো নিতে হবে মায়ের মন্দিরের এই রাস্তাটা পেরিয়ে, নইলে অত দূর তো নতুন হাট অবধি হেঁটে যাওয়া সম্ভব নয়। তো ওইটারই আমরা খোঁজ করছিলাম রাস্তায় যেতে যেতে যে কোনো টোটো পেয়ে যায় আর তারা আমাদের নতুন হাট অবধি পৌঁছে দিই। আসলে কি বলুন তো, গ্রামের রাস্তা, তার উপর দুপুরবেলা, তো ওই জন্যই হয়তো টোটো বা অন্য রকমের ট্রান্সপোর্ট পেতে একটু অসুবিধে হয়েছে। কিন্তু আশা করি আপনারা যদি সকালের দিকে বা সন্ধ্যের দিকে যান তাহলে হয়তো এতটা অসুবিধা হবে না। দেখুন, কোনো একটা নতুন জায়গায় গেছি, একটা নতুন অভিজ্ঞতা করতে, মায়ের দর্শন করতে, তো সব জায়গারই কিছু সুবিধে আছে, কিছু অসুবিধে আছে, সেটি আমাদেরকে মেনে চলতে হবে, কিছু করার নেই। তো দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি এই সানি লজ। এটি ঠিক নতুন হাট যে বাস স্টপ আছে সেটির কাছেই। তো ওখানে রাতে থাকতে চাইলে হয়তো আমরা থাকতে পারতাম, কিন্তু একা 3 জন থাকা আমাদের অতটা সেফ ফিল হয়নি। তাই জন্য নতুন হাটে যে বাস স্টপ আছে ওখান থেকে আমরা বর্ধমানের বাস ধরে যাচ্ছিলাম বর্ধমান স্টেশন অবধি। আমাদের মনে হয় 1.5 ঘন্টা মতো বাসে লেগেছিল বর্ধমান আসতে। তো আর কি করা যাবে, যেটি মায়ের ইচ্ছা সেটিই হয়েছে। আমরা ভালোভাবে গেছি, মায়ের দর্শন করেছি, একটি নতুন অভিজ্ঞতা করতে পারলাম, যে একটি নতুন জায়গায় গেলাম। তো তারপরে আপনাদের সাথেও সেটি শেয়ার করলাম, যারা আপনারা যাবেন তারা যাতে আপনারা অসুবিধাতে না পড়েন। আর নিচে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে মন্দিরের যারা দায়িত্বে আছে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যাতে আপনারা যদি যান আপনাদের থাকতে বা ভোগ যদি আপনারা খেতে চান তাতে যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। তো এরকম সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে ঘুমোতে ঘুমোতে আমরা পৌঁছে গেছিলাম 1.5 ঘন্টার মধ্যে বর্ধমান স্টেশন। এখনো ঠান্ডা পুরোপুরি যায়নি, তো গরমকাল পড়তে না পড়তেই আবার তো যাওয়া আসা বন্ধ হয়ে যাবে। তো এখনো কটা দিন সময় আছে হাতে। আপনারাও যদি ভিডিওটি দেখে থাকেন আর আপনাদেরও যদি যাওয়ার ইচ্ছে হয়ে থাকে তো চটপট গিয়ে মায়ের দর্শন করে আসুন আর মায়ের আশীর্বাদ নিয়ে আসুন। তো চলুন, আজকের ভিডিওটা এতটা অবধি। আবার দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ভিডিও নিয়ে।
আর আশা করি আপনাদের সাপোর্ট পাবো যেমন এতদিন পাচ্ছি। তো জাংশন দ্য বংকে সাপোর্ট করবেন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।